আজকের ভিডিওতে আলোচনা করব আধার ডকুমেন্ট আপডেটের স্টেপ বাই স্টেপ ফুল ভিডিও। তো প্রথমে আপনারা গুগলে আধার লিখবেন, সার্চ করবেন, এরকম একটা পেজ চলে আসবে। প্রথম যে অপশানটা আছে ইউআইডিআই, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, হিন্দি, বাংলা, ইংরেজি যা ইচ্ছা আপনার। আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আবার এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটায় আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আবার একটা নতুন পেজ চলে আসবে, খুলে গেছে। এরপরে যে অফলাইন আধার ভেরিফিকেশান দেখতে এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। আপনি ডাইরেক্টলি মাই আধার লিখে সেখান থেকেও কিন্তু আপনি এই লগ ইন পেজে আসতে পারেন। তো এখানে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই যে ডান দিকের কোনায় লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে আবার একটা নতুন পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার প্রথমে আধার নাম্বার দেবেন, তারপর ক্যাপচা দেবেন, তারপর লগ ইন করবেন। লগ ইন করলে আপনার যে লিঙ্ক মোবাইল নাম্বার আছে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ওখানে একটা ওটিপি চলে যাবে। তো আমি আমার এখানে আধার নাম্বারটা লিখে দিচ্ছি। আর আধার নাম্বার আমি ক্যাপচা লিখেছি এবং লগ ইন ক্লিক করলাম। ক্লিক করলে আমার ফোনে একটা ওটিপি চলে গেছে। এবার এখানে ওটিপিটা দিয়ে লগ ইন করে নেব। ওটিপি লিখেছি, এবার আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলেই এরকম একটা পেজ খুলে যাবে। আপনি সর্বপ্রথম দেখতে পাবেন এখানে লেখা থাকবে যে, এই যে লেখা আছে লাল রঙে, ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড অর প্রুফ অর অ্যাড্রেস ডকুমেন্ট। তো এখানে যেহেতু লাল লেখাটা আছে, আমার কিন্তু ডকুমেন্ট আপডেট করতেই হবে। এবং এখানে বাঁদিকে দেখুন লেখা আছে যে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 পর্যন্ত কিন্তু আমি ফ্রিতে আমার ডকুমেন্ট আপডেটের কাজ এখানে আমি করতে পারবো। তো এই জন্য আমাকে এই যে ক্লিক হেয়ার, এখানে আমি ক্লিক করলাম। আপনি ডকুমেন্ট আপডেট আছে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আবার একটা এরকম পেজ খুলে যাবে। এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার সব কিছু লেখা আছে, ডকুমেন্ট রিকোয়ারিড, প্রসেসিং ফি, প্রসেসিং টাইম ইত্যাদি দেওয়া আছে। তো আপনি একদম এই যে নিচে দেখছেন নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার ডিটেলস শো করছে এবং এই ডিটেলস শো করার পর এই যে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাভাব ডিটেলস আর কারেক্ট, মানে উপরেগুলো যদি সঠিক থাকে আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। তারপর আবার এই যে নেক্সট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম একটা আপনার পেজ খুলে যাবে। এখানে কিন্তু আপনার সব ডিটেলস লেখা আছে, কত কেবির মধ্যে বা কত এমবির মধ্যে আপনাকে ডকুমেন্ট সাইজ 2 MB মতো হতে হবে, জেপিইজি, পিএনজি বা পিডিএফ, যে কোনো ফরম্যাটে আপনি কিন্তু এখানে আপলোড করতে পারেন। প্লিজ আপলোড প্রুফ, আইডেন্টি প্রুফ প্রথমে আপনার দেওয়া আছে, আইডেন্টি প্রুফ এখানে যে কিছু একটা দিয়ে দেবেন। এবার দেখে নেবো আইডেন্টি প্রুফ কী কী আছে। আইডেন্টি প্রুফ দেখুন এখানে বিভিন্ন দেওয়া আছে, গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আপনার কিন্তু এখানে আইডেন্টি প্রুফ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো যে কোনো একটা আপনি আইডেন্টি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারেন। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে যে কোনো একটা আপনি দিয়ে দেবেন। প্যান কার্ডও দিতে পারেন, ব্যাংকের পাসবই দিতে পারেন যদি ব্যাংকের স্ট্যাম্প দেওয়া থাকে সেটাই, ঠিক আছে। এখানে আপনি দেখে নেবেন যে আপনাকে কী কী ডকুমেন্টস আপলোড করে, ST সার্টিফিকেট যদি কিছু থাকে সেটাও আপনি এখানে দিতে পারেন। তো আমার পছন্দ মতো আমি একটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করুন। এরপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখান থেকে আমার যে ফাইলে সিলেক্ট ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা আমি নিয়ে নেব। কন্টিনিউ আপলোড, কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে যে ফাইলে আছে সেই ফাইলটা আমি সিলেক্ট করে নেব। প্রথমে আইডেন্টি প্রুফ আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড্রেস প্রুফ এখানে আপলোড করব। এক্ষেত্রেও আমি দেখে নেব এখানে আমার অ্যাড্রেস প্রুফ কী কী ডকুমেন্ট দেওয়া যায়। এই দেখুন পরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা আপনি কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারেন। এখানে আপনি দেখে নেবেন একইভাবে কী কী দিতে পারবেন। তো আমি যে কোনো একটা আমার যেটা দেওয়া উচিত আমি সিলেক্ট করে নিচ্ছি। একইভাবে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এরপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, একইভাবে আমি এখানে সিলেক্ট করে নেব। কন্টিনিউ টু আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এরপর আমি আমার ফাইল থেকে ডকুমেন্ট আপলোড করে নেব। আপনারা আগে থেকে কিন্তু যে সাইজের বলা আছে 2 MBর মধ্যেও কিন্তু আপনারা
হয় পিডিএফ নয় জেপিইজি, যে ফরম্যাটে আপনি আপলোড করতে চান সেটা আবার ফাইলে রেডি করে রাখবেন। আপলোড করে নিয়েছি। এরপর এটাতে টিক দিতে হবে, টিক দেওয়ার আবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফি ডিটেলস ইন দ্য ডকুমেন্ট, এই লেখাটা আসবে, ম্যাচ উইথ ডেমোগ্রাফি ডিটেলস ইন আধার। যদি আপনার সব ঠিকঠাক ওকে থাকে আপনি ওকেতে ক্লিক করেন। আমি ওকেতে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করবেন, এরপর একটা এরকম পেজ চলে আসবে। এখানে লেখা থাকবে সাবমিট দ্য সার্ভিস ফ্রি অফ কস্ট, 1400 টাকা দেখা যাচ্ছে। এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এখানে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট যে নাম্বার আছে, এই নাম্বারটা আপনি কিন্তু এখানে পিডিএফটা আপনি প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখুন সাকসেস লেখা আছে, ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস। তো আমি এটা আবার ডাউনলোড করে নেব। এটা কতদিনের মধ্যে কমপ্লিট হবে না, দেখুন লেখা আছে নর্মালি আপডেট রিকোয়েস্ট ইজ কমপ্লিট উইথিন 30 ডেজ, অর্থাৎ 30 দিনের মধ্যে এটা আপডেট হয়ে যাবে। এরকম একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার ডাউনলোড হয়ে যাবে। এটা আপনারা রেখে দিতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এভাবে আপনারা কিন্তু আপনাদের যে আধার ডকুমেন্ট তা অবশ্যই সঠিকভাবে আপলোড করতে পারবেন। ধন্যবাদ।